আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি রসায়নের যে একাদশ অধ্যায়টি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম, অর্থাৎ তোমাদের এই অধ্যায়টি কিন্তু জৈব রসায়ন। আচ্ছা, তাহলে আমরা আজকে এই অধ্যায়ের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেতগুলো দেখব। মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু। তুমি যেমন গণিতের ক্ষেত্রে অঙ্ক করতে যে সূত্রগুলো ব্যবহার করো, ঠিক এরকম তুমি একটা জৈব যৌগের যখন নাম লিখতে যাবা তখন তোমার কিন্তু তার সাধারণ সংকেতটা যদি ভালো জানা থাকে তখন তুমি অনায়াসে এটার নাম লিখতে পারবা, বুঝতে পারবা। ওকে, তো দেখো আমরা এই অধ্যায়ের মধ্যে যেটা দেখব, তোমরা দেখবা পড়তে গেলে অ্যালকেন এই শব্দ পাচ্ছ, যে অ্যালকেন, অ্যালকিন এরকম পাচ্ছ। তো দেখো অ্যালকেনের যে সাধারণ সংকেতটা আমরা যদি একটু লিখি, যে অ্যালকেন, দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। খুব ভালো করে মনে রাখবা যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। ওকে, আচ্ছা তাহলে অ্যালকিন, তাহলে অ্যালকেনটা আমরা বুঝলাম। অ্যালকিনের সাধারণ সংকেতটা যদি একটু দেখি, অ্যালকিন এটা কেমন? এটা হলো CnH2n। অর্থাৎ দেখো অ্যালকেন কিভাবে মনে রাখবা? CN যত সংখ্যক কার্বন থাকবে তার দ্বিগুণের চেয়ে আরও 2টা বেশি থাকবে হাইড্রোজেন। আর অ্যালকিনের ক্ষেত্রে কার্বন যত সংখ্যক থাকবে তার দ্বিগুণ থাকবে হাইড্রোজেন। আচ্ছা অ্যালকাইনটা একটু দেখো তো। অ্যালকাইন এটা কেমন হবে? যে CnH2n-2, অর্থাৎ কার্বন যত সংখ্যক থাকবে তার দ্বিগুণের চেয়ে 2টা কম থাকবে হাইড্রোজেন। কত সুন্দর মনে রাখার যে প্যাটার্নরা, একটু যদি বুঝে বুঝে পড়া যায় আমার মনে হয় পড়াগুলো খুবই সহজ হয়ে যায়। যে দেখো যে আমরা এন এর মান কিন্তু দেখো, এই যে এন এর মান 1 2 3 4 এইগুলো আমরা বসাইতে পারবো। তো এখানে দেখো কার্বন যদি এন সংখ্যক থাকে, অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন থাকবে এদের 2n, অর্থাৎ এন এর চেয়ে ডাবল +2, মানে আরও 2টা বেশি। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন যদি 4টা থাকে তাহলে হাইড্রোজেন থাকবে 4-এর দ্বিগুণ কত? 8, তার সাথে আরও 2টা, দ্বিগুণের চেয়ে আরও 2টা বেশি, অর্থাৎ 10টা থাকবে। আর অ্যালকিনের বেলায় কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। আর অ্যালকাইনের বেলায় কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টা কম থাকবে। কত সহজ দেখো। অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি হবে দেখো। অ্যালকোহল হলো CnH2n+1OH। ওকে, এটা কিন্তু আমরা অ্যালকোহল বলতে পারি। আচ্ছা, আর অ্যালডিহাইডটা যদি একটু দেখো, অ্যালডিহাইডের সাধারণ সংকেতটা হবে CnH2n+1CHO। এটাকে বলা হয় অ্যালডিহাইড। এরপরে ফাইনালি এখানে তোমরা দেখবা আরেকটা টার্ম আছে, সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা এটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এটার হলো CnH2n+1COOH। এটা হলো ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এখন এখান থেকে দেখো তোমরা এই যে লাস্টে আমি যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড সবার সঙ্গে দেখো কমন যে জিনিসটা রয়েছে সেটা হলো CnH2n+1। এই অংশটা কমন। এই অংশটাকে আমরা বলি কি? অ্যালকাইল মূলক। এই যে অ্যালকাইল মূলক দেখো, অর্থাৎ এই যে যেটাকে বলছি দেখো CnH2n+1,
এটাকে আমরা বলতে পারি এটা কি, এটা হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। আচ্ছা, এই যে অ্যালকাইল মূলক এটাকে কিন্তু আমরা সংক্ষেপে আর দ্বারাও ডেনোট করতে পারি, আর দ্বারা প্রকাশ করতে পারি। টোটালি এটুকু না লিখে এটুকু আমরা এটাকে আর দ্বারা কনভার্ট করতে পারি। অর্থাৎ তুমি যদি কোথাও দেখো এরকম যে লেখা আছে, এই দেখো টোটাল এইখান থেকে এটুকের পরিবর্তে যদি আর দেই, তাহলে আমরা অ্যালকোহলকে কি লিখতে পারবো, এই দেখো অ্যালকোহল যেটা আছে তাকে লিখতে পারবো কিন্তু আমরা এভাবে আর ও এইচ, অ্যালডিহাইডকে লিখতে পারবো আর সিএইচও, আর বন্ড সিএইচও, আর কার্বক্সিলিক অ্যাসিড এটাকে লিখতে পারবো আর বন্ড সিওওএইচ। আমরা কিন্তু জাস্ট এভাবেও কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ যেটা আর লিখছি এই আরটাকেই কি লেখা যাচ্ছে, মানে অর্থাৎ এই যে CnH2n+1 এই অ্যালকাইল মূলকটাকে আমরা আর দ্বারাও প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা দেখো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত এই যে এইগুলোর সাধারণ সংকেত দেখলাম, এগুলো আসলে সাধারণ সংকেত। সাধারণ সংকেত মানে কি, যে তুমি যে কোনো অ্যালকেনকে এই জাস্ট এটা একটা সূত্র, একটা ফর্মুলা, একটা ফর্মা এর মধ্যে ফেলে দেবা, যে কোনো অ্যালকেন বের হয়ে যাবে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখো, তুমি যদি এন এর মানটা যদি 3 দাও, মানে 3 বসিয়ে দাও, এন এর মানটা কত, এন এর মান 3, তাহলে দেখো তো তুমি অ্যালকেনের সাধারণ সংকেত এন এর মান 3 দিলে এটা কি দাঁড়াচ্ছে, দেখো C3, এই যে এন এর পরিবর্তে 3, তাহলে C3 দেখো তো H2n, তাহলে H2 × 3 + 2, তাহলে এটা কি আসে, দেখো এটা হয় কত, এটা হয় C3H, 2 এর সঙ্গে 3 গুণ দিলে 3 × 2 = 6 + 2, তাহলে এটা ফাইনালি হয় C3H8। দেখো তো অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2। এই সাধারণ সংকেতে যখন n এর মানটাকে 3 বসিয়ে দিয়েছি, আমি কিভাবে বসাইলাম, n এর মান সমান 3 ধরছি সাপোজ, তাহলে n এর মানটা 3 দিলে তখন সেই অ্যালকেনটার নাম হয়ে যায় কি, দেখো সংকেত হয়, আণবিক সংকেতটা হয় C3H8, মানে কার্বন যতগুলো আছে 3টা আছে, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে আরো 2টা বেশি আছে, এটার নাম হয়ে যায় প্রোপেন। প্রোপ মানে এখান থেকে দেখো 3 কার্বন বিশিষ্ট হলে তাকে আমরা বলি প্রোপ, কিন্তু যেহেতু এখানে এটা আমরা অ্যালকেনের সাধারণ সংকেতে বসিয়েছি, সুতরাং এর নামটা হয়ে যাবে কি, প্রোপেন, ঠিক আছে। এরকম তুমি যদি এই n এর মান এই যে 3, এটা যদি অ্যালকিনের সাধারণ সংকেতে বসিয়ে দাও, তখন তার নাম হয়তো কি, প্রোপিন। অ্যালকিন অর্থাৎ ইন যোগ হয়তো প্রোপিন। এটাই যদি n এর মান 3 যদি তুমি অ্যালকাইনের সাধারণ সংকেতে বসিয়ে দাও, তখন নাম হবে প্রোপাইন, ঠিক আছে, অর্থাৎ আইন যোগ হয়তো। এরকম করে কিন্তু তুমি সবগুলো, অ্যালকোহল হলে তখন তার নাম হয়ে যেত প্রোপানল, ঠিক আছে, বা প্রোপাইল অ্যালকোহল, এরকম নামকরণ হয়তো। আমরা এভাবে আমরা এই জৈব যৌগগুলো নামকরণ করতে পারবো, ঠিক আছে। মানে আমরা তাহলে কি এখান থেকে যেটা মেইন টার্ম সেটা হলো যে তোমাকে অবশ্যই সাধারণ সংকেতগুলো মনে রাখতে হবে। অর্থাৎ এখানে এই প্রত্যেকটা টপিকস, এই যে অ্যালকেন, অ্যালকাইন, কোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এদের প্রত্যেকের যদি সাধারণ সংকেতটা তুমি জানো, তাহলে তুমি যে কোনো অ্যালকোহল, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড তুমি ধরতে পারবা। ও তখন n এর মান বসিয়ে দিয়ে তুমি তখন বুঝতে পারবা আসলে এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।